অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সব কাচা ধোয়া কমপ্লিট করে ফেললাম। এবার ঘরে আসলাম। আজকে না বিছানার চাদরটাও উঠিয়ে দিয়েছি, ওটাও কেচে ফেলেছি, ওটাই আবার পেতে দেব। আজকে কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। অফিস যাওয়ার সময় এত তাড়া থাকে না, আর আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এখন এগুলো ভাজবো। এই দেখো কি সুন্দর মাছ। সুন্দর তো বটে, কিন্তু এই যে বাছা কোটা এগুলোই তো কষ্টের না। এখন আমি পা নিয়ে বসতেও পারি না, সেই জন্য আনে না, কিন্তু আমার খুব খেতে ভালো লাগে এই মাছ। ঠিক আছে বন্ধুরা, বেছে ফেলি মাছগুলো, তারপরে তোমাদের সাথে কথা হবে। কখন রান্না করি দেখি, এখন নাও করতে পারি রান্না, রাতের বেলা হয়তো করব। আর ওই দেখো মাছের গন্ধ পেয়ে শুরু হয়ে গেছে, হর্ন বাজছে গাড়ির। চুপ। মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। কি গরম লাগছে গো। এই জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, তারপরে উঠোনটাও ঝাড় দিয়েছি। এবার ঘর ঝাড় দিয়ে আসলাম, ঘর ঝাড় দিয়ে এসে একদম হাঁপিয়ে গেছি। মানে কি বলবো, এত গরম লাগছে। আর সেগুলো আর ভিডিও করতেও পারিনি, কি করবো আর। আর ঘর দুয়ার আজকে একটু অগোছলো হয়ে রয়েছে, পেরে উঠছি না, আমি কোন দিক সামলাবো আমি ভেবে পাচ্ছি না। তার মধ্যে নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখালাম সেই ছোট্ট ছোট্ট একদম মোরলা মাছ। সেই বাছা কোটা ধোয়া সব করে নিয়ে আসলাম। আর বিড়ালগুলো যা আমাকে ঝামেলা করে না, প্রচণ্ড ডিস্টার্ব করে বিড়ালগুলো। সেই ওদের মানে মাছের গন্ধ পেলে ওদেরকে আমি সামলাবো না মাছ বাজবো। দেখেছো আজকে কী অবস্থা, যে চুলটুলো আছড়াইনি জানো, সকাল থেকে একটু সময় পাইনি আয়নার সামনে যাবো বা কিছু। আর ভীষণ গরম লাগছে। আর যেদিনকে আমি একটু বাগানের কাজ করতে যাই না, সেদিনকেই আমি দেখলাম আমার এরকম উল্টোপাল্টা হয়ে যায়। কারণ ওটা তো ঘরের কাজের মধ্যে পড়ে না, ঘরের সব কাজের মধ্যে, ওটা একটু বাইরের কাজ যেহেতু। আর সব মানে কাজ পুরো একদম মানে সিস্টেম ছাড়া হয়ে যায়। এবার ঘরে ঢোকার পর কোনটার পরে কোনটা করব ভেবে পাই না। আর সকালবেলায় যদি এটা না করি গাছপালার কাজ, আর দুপুর হয়ে গেলে না রোদের মধ্যে করা যায় না, তখন ঘরে ঢুকে যাই তো আর ইচ্ছে করে না। সকালবেলায় বাসি কাজ করে টোরে উঠে কত মাসে কাজ চলে যায়, তারপরে ওই ওখানে একটু ফ্রি থাকি তখন করি, ভাবি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা করতেও একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, ঠিক আছে, দেখি মাছটা একটু আলু দিয়ে রান্না করে রাখি। কিছু নেই সবজি, একটু বেগুন ঝিঙে সব কিছু হলে একটু সবজি চচ্চড়ি করতাম, তো আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করে রাখি। আর কি করব। এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখন ফ্রিজে রাখি। এদিকে একটু জোগাড় করে নিই, কিছু বাসন আছে মাজবো। এই তোমাদের দেখিয়ে দিলাম, ধোয়া হয়ে গেছে, পুরো ধোয়া কমপ্লিট। আমার না ব্যাক ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, কিচ্ছু দেখতে পাই মানে পরিষ্কার আসে না কিচ্ছু, খুব খারাপ খুব খারাপ। এখন কিছুটা পরিষ্কার হয়েছে। অনেক বাসন বেরিয়ে গেছে আজকে, অনেক বাসন। কালকে রাতে মেজে রেখেছি, সকালে উঠেও মেজেছি কিছুটা, এখন আবার মেজে নিচ্ছি। মাছটা রান্না করিনি, দেখি সন্ধ্যের পর যদি রান্না করতে পারি। ইচ্ছে করছে না, এত গরম লাগছে না, খুব গরম লাগছে। আর শুধু আলু দিয়ে না ইচ্ছে করে না। এই মাছের মধ্যে একটু বেগুন দিলে, একটু ধনে পাতা, এগুলো কিছুই নেই। বর্তমানে সেই তো কাজে যাওয়ার সময় হুড়োহুড়ি করে ওই আমার মেনুদের মাছ আনতে গিয়েছিল, তাই জন্য নিয়ে এসেছে আমার জন্য। এই মোরলা মাছ খেতে ভালোবাসি, ছোটো মোরলা আর পুঁটি খেতে এইগুলো ভালোবাসি, যেগুলো তো বেশি ঝামেলা আর কি। হ্যাঁ, চিংড়ি অত আমার প্রিয় নয় সত্যি কথা যেটা, এই মাছগুলো আমি খুব পছন্দ করি। কী করবো, এখন কষ্ট করে পা মেলে তারপরে এই বিড়ালগুলো ভীষণ ডিস্টার্ব করেছে আজকে আমাকে এই মাছ বাছতে বসে। এ তো এই যে সেই কলপাড়ে বসে তারপরে এরকম করে 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 ঘষে ঘষে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলো আমাকে শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে,
যেখানটা একটু খড়খড়ে টাইপের, মানে মসৃণ না আর কি, একদম একটু অমসৃণ জায়গা, সেই জায়গাটাতে মাছগুলো ঘষলে আঁশ উঠে যায় ছোটো মাছে। আজ থেকে 30 বছর আগেই আমি শিখে নিয়েছিলাম আর কি, 30-32 বছর আগে। সেটা এখনও চলছে। যাই হোক, কিন্তু তখন তো বসতে পারতাম ভালোভাবে, পা ফোল্ড করতে পারতাম, এখন তো কিছুই করতে পারি না, ভীষণ কষ্ট হয় আমার। অনেকগুলোই বাসন বেরিয়ে গেছে। আমি আবার সকালে এক মুঠো ভাত খেয়েছিলাম, মানে টিফিন আর কি। এখন তো বেশ বেলা হয়ে গেছে, 12:30 বাজে। কী করবো আর। ঠিক আছে বন্ধুরা, বাসনটা মেজে নিই, তোমাদের সাথে একটু কথা বললাম। কাজ করতে করতেই কথা বলতে হবে, আমাদের তো কাজই জীবন, এইভাবেই আমাদের জীবনটা কাটিয়ে দেবো, কাজ কাজ কাজ। বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এটাই হলো আমাদের ঘরের বউদের আর কি। বাসন মাজা ধোয়া কমপ্লিট করে গেলাম এবারে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে, কারণ রোদটা এখন দেখলাম ওদিকে চলে যাচ্ছে, কারণ বেলাও তো কম হয়নি, 1:20 মতো হয়ে গেল। সেই বাসন মাজা ধোয়া করতে করতেই আমার 1:15 বেজে গেছে। তো নাইটিগুলোর দেখলাম গলাগুলো একটু ভেজা ভেজা রয়েছে, যেহেতু সূর্য এখন ওদিকে চলে যাচ্ছে মাঝখান থেকে পেরিয়ে, সেই কারণে রোদটাও এখন ওদিকে চলে গেছে, ওই জন্য একটু ওদিকে করে দিলাম, না হলে তুলে নিয়ে চলেই আসতাম, মানে রং চটে যায়। এত রোদ উঠেছে না আজকে, একদম চড়া রোদ উঠেছে, মারাত্মক রোদ, এই জন্যই এত গরম লাগছে। তো মোটামুটি শুকিয়েই গেছে সব, খালি গলার কাছটা একটু ভেজা রয়েছে। তো ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে ঘরে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম আবার তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। ও বন্ধ করলাম কেন, দুধটা গরম করবো বন্ধ করে দিয়েছি। এত গরম পড়েছে না আজকে, সে দুপুরবেলা বলছিলাম না তোমাদেরকে, ভীষণ গরম, পচা গরম। এই 6-7 দিন ধরে বৃষ্টি হলো, মানে তখন কাঁথা গায়ে দিতে হচ্ছে, চাদর গায়ে দিতে হচ্ছে রাত্রেবেলা, আর এখন 3-4 বার করে স্নান করতে হচ্ছে, মানে প্রচণ্ড গরম লাগছে, ঘামছি। এই রান্নাঘরে আসা মানে খুব কষ্ট, কিছু করার নেই। সেই মোরলা মাছটা তো আমি আর রান্না করিনি দুপুরবেলা আমি ওই ডাল রান্না করেছিলাম আজকে সকালে, সেই ডাল আর একটা অমলেট আর আলু ভাজা, পটল ভাজা, ওসব দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন ওই করবো, চা আবার গরম করলাম। সন্ধ্যেবেলা চা একবার খেয়েছি, একটা কথা বলতে বলতে আরেকটা কথা চলে যাচ্ছি। চা খেয়েছি, এবার চা দেখলাম একটু রয়েছে, এবার বাড়িয়ে দিয়ে চলে গেছি ওই ঘরে, দেখো চায়ের ছাকা উপরে উঠে গেছে, মাথা ঠিক নেই। আর গরমটাও পড়েছে না, গরম বেশি পড়লে আমার মাথা উল্টো পাল্টা হয়ে যায়, মানে কাজ করতে খুব অসুবিধে হয়। সত্যি কথা, এত গরম, পচা গরম পড়েছে। সে ভাদ্র মাসে যেরকম গরম পড়ে, দেখবে ভাদ্র মাসের দিকে রোদের তাপটা বেশি থাকে, গরমটাও একটু অন্যরকম থাকে। তারপর সেই মোরলা মাছটা এখন রান্না করব। কর্তামশাই বলল যে কিচ্ছু দরকার নেই, তুমি আলু আর পেঁয়াজ এই দিয়েই রান্না করো, কালো জিরে ফোড়ন দিয়ে, যেভাবে রান্না করি আর কি। তো বললাম আমি আরেকদিন এনে দেবো, ছুটির দিন দেখে, তখন সব রকম সবজি এনে দেবো, তখন তুমি রান্না করো। আমার আসলে মোরলা মাছটা না, সবজি চচ্চড়ি যে বলে না, মোরলা মাছের চচ্চড়ি, আলু, বেগুন, ঝিঙে, আর শীতকালটায় বেশি ভালো লাগে, মূলো থাকে আর ধনেপাতা। মূলোর দরকার নেই, আলু, বেগুন, একটু ঝিঙে এসব দিয়ে, একটু ধনেপাতা দিয়ে যদি করতে পারতাম ভালো হতো, মানে ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। কিন্তু কি করব, নেই। এখন আলু আর পেঁয়াজ দিয়ে করব। মাছ তো ধোয়া সব কিছু একদম রেডি করাই আছে, খালি এখন আলুটা কুচিয়ে নিই, পেঁয়াজটা কুচিয়ে নিই, তারপরে রান্না চাপাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মানে ভাত ছিলই না, অল্প, সকালে একদম অল্প করেছে, যা গরম পড়েছে না, ভাত যদি একটু বেশি হয়ে যাচ্ছে, আমার তো মিনিগুলো আছে খেয়ে নেয়,
কিন্তু ভাত যদি থেকে যায় একদম পচে যাচ্ছে, ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে। বসে গেলাম আলু পেঁয়াজ কাটতে। সত্যি বলছি, গরমের মধ্যে না আসলে রাতের বেলা একদম আমার সন্ধ্যের পরে না রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। আর তোমরাই বলো, দুজন মানুষ, ফ্যানটা বন্ধ করে নিই, একদম কথা শোনা যাচ্ছে না। ফ্যান বন্ধ করার কথা একদম ভুলে গেছি। বিশেষ করে এত গরমে কি আর মনে থাকে যে ফ্যানটা বন্ধ করে কথা বলবো? ভীষণ বাজে আওয়াজ আসে। আর আজকে তো শুরু হয়ে গেছে আমাদের এখানে পুরো শ্রাবণ মাসটা। এই আমাদের পাশেই এই যে মাঠের উপর, তোমাদেরকে দেখাবো একদিন আমি ছাদে দাঁড়িয়ে, পাশে এই বাজারের মধ্যেই বলা যায় শিব মন্দির রয়েছে। আর এই পুরো শ্রাবণ মাসটা মাইক চলবে আর শিব ঠাকুরের ভোলেনাথের গান চলবে আর কি সারা শ্রাবণ মাস, মানে এই বিকেল সন্ধে পর্যন্ত। আর খুব জোরে ভলিউম দিয়েই ওরা চালায় ক্লাবের ছেলেরা। তো একটু কথা বলতে পারি না তোমাদের সঙ্গে, এখন বন্ধ করলো এই যে কিছুক্ষণ আগে, যার জন্য বন্ধ করলো বলে তাই জন্য একটু কথা বলতে পারছি। কে আমার বিড়ালগুলো এমন করে শব্দ করে না, মনে হয় যেন মানুষ। কে রে? কি তো সেই জন্য একটু কথা বলতে পারছি, না তো কথা বলার উপায় নেই। মাইক চলেছে সকাল থেকে, তাও আমি রান্নাঘরে দাঁড়িয়ে, ফ্যান চলছিল না, তাই তাও তোমাদের সাথে একটু কথা বলেছিলাম মনে হয় একটু। তখন মনে হয় একটু বন্ধ ছিল দুপুরের দিকে, ভর দুপুর তখন হয়তো একটু বন্ধ করেছিল। জানি না যে সারাটা দিন চালানোর কি দরকার। এই গত বছর থেকে শুরু হয়েছে, এই 2 বছর ধরে চলছে এই নিয়মটা। ঠিক আছে, এই আলুটা কেটে নিই, পেঁয়াজটা জলে একটু ভিজিয়ে রাখলাম, অল্প তো, বেশি তো খুব বেশি নয়। রান্নাবান্না করে নিই, তারপরে দেখাবো। হয়তো রান্নার সময় ভিডিওটা নাও করতে পারি, মানে দেখাতে পারি, নাও করতে পারি বলতে আর কি, তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না সরাসরি রান্নাটা, মানে এত গরম পড়েছে আর একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই গরমে। তো রান্না করে নিই, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। অনেক কষ্ট করি এই পায়ে ব্যথা নিয়ে, যতটা পারি তোমাদের সাথে হাসি খুশি থেকে ভিডিও করি। সম্পূর্ণভাবে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে রান্নাটা, ওই কিছু কিছু করেছি আর কি রান্নার সময়, যখন যতটুকু পেরেছি ওই ভিডিও করেছি। ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি, আলুটা পুরো আলু ভাজার মতো একদম কুচোইনি, একটু মোটা মোটা রেখেছি। আর যেহেতু শুধু আলু দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একবারে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা, এই অল্প একটুই মাছ আর একটু ছিল, আর মানে ওটা রেখেছি আর কি অল্প করে, ওটা একটু টক খেতে ইচ্ছে হয়েছে আমার, তাই জন্য রেখে দিয়েছি। ওইটুকু মাছের থেকে আবার রেখে দিয়েছি বলে কর্তামশাইয়ের কাছে বকাও খেয়েছি। যাক, এবার এই যে আলুটাকে একটু হলুদ দিয়ে আর অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে মশলা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, এইটুকুই দেবো। ভাত হয়ে গেছে, ওই যে ভাত উপর দিয়ে রেখেছি এই যে। আর এই যে মাছের ঝোলটা এখন 9:30 বেজে গেছে, জানো তো। মাছটা করে নিই, ভাজা করে রেখেছি, কালকে সকালে পুরো পরিষ্কার করতে হবে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তো এখন কিছু না, নুন হলুদ
দিয়ে আলুটা ভাজা করে নিচ্ছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। ধনেপাতাও তো নেই ঘরে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মাছটা খুবই ভালো ছিল, টাটকা মাছ। তো আজকে এইভাবেই করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসার পালা। তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি।